এই যে এত গরমের মধ্যেও রোজ দুবেলা চেম্বার করার পরেও আপনাদের জন্য প্রায়ই একটি করে ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলি কি শুধুমাত্র দেখে চলে গেলে হবে? আপনারা যদি একটি করে লাইক দেন বা আপনাদের মূল্যবান মন্তব্য যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আপনাদের এইসব অ্যাক্টিভিটিগুলো দেখে আমি ভিডিও বানানোর জন্য আরও অনেক উৎসাহ পাব। সুতরাং আপনাদের সকলকেই অনুরোধ করব যে ভিডিওগুলি অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত যেসব ভিডিওগুলি বানিয়ে থাকি, আমার চেম্বারে যেসব পেশেন্টরা সবচেয়ে বেশি কমপ্লেনগুলি যেগুলো নিয়ে আসে সেই সব বিষয় নিয়ে আমি ভিডিওগুলি বানিয়ে থাকি। যেমন ধরুন না, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা গোড়ালির ব্যথা, এইসব নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি। ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের এই যে ভিডিওটা, অর্থাৎ কনুইয়ের ব্যথার যে ভিডিওটি, এটি আমাদের ইউটিউবের মধ্যেই একটি দর্শক আমাকে অনুরোধ করেছেন যে কনুইয়ের ব্যথা নিয়ে একটি ভিডিও বানাতে। সেই জন্য আজ কনুইয়ের ব্যথা নিয়ে আজ আমরা কিছু আলোচনা করব এবং কনুইয়ের ব্যথা কেন হয়, কনুইয়ের ব্যথা থাকলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং অবশেষে কনুইয়ের ব্যথার জন্য হোমিওপ্যাথির কি কি বেস্ট মেডিসিন আছে, যে মেডিসিনগুলি খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে কনুইয়ের ব্যথার জন্য, এই সব মেডিসিন সম্বন্ধেও আলোচনা করব। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কনুইয়ের ব্যথাকে সাধারণত টেনিস এলবো বলা হয় এবং এই টেনিস এলবোকে আবার চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় বলা হয় ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। এই রোগে সাধারণত কনুইয়ের বাইরের দিকটা ব্যথা হতে থাকে এবং এই ব্যথা অনেক সময় হাতের কবজি পর্যন্ত আসতে পারে। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের ব্যথাকে কেন টেনিস এলবো বলা হয়। আগে সাধারণত এই ধরনের ব্যথা যারা টেনিস প্লেয়ার, অর্থাৎ যারা টেনিস খেলেন, এই ধরনের ব্যক্তিদের মধ্যেই কিন্তু বেশি দেখা যেত, কারণ তাদের এই হাতের এই যে কবজিটা কিন্তু তারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। সেই জন্যই এই ধরনের ব্যথাটি সাধারণত টেনিস এলবো নামে পরিচিত হয়েছে। কিন্তু আবার দেখা গেছে একসময় আমাদের যে ক্রিকেটের গড যাকে বলা হয় সচিন তেন্ডুলকারেরও কিন্তু এই ধরনের টেনিস এলবোর সমস্যা দেখা দিয়েছিল। সুতরাং টেনিস এলবো যে শুধুমাত্র টেনিস প্লেয়ারদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। টেনিস এলবো সাধারণত যারা হাতের কবজির অতিরিক্ত ব্যবহার করেন বা হাতের আঙুলগুলির অতিরিক্ত ব্যবহার করেন, বিশেষ করে যারা কোনো কিছু আঁকাঝোঁকার কাজ করেন বা বাড়ির যেসব মায়েরা বা বোনেরা যারা আছেন, যারা কাপড় নিচড়ানো বা এই সব ধরনের অ্যাক্টিভিটি যারা করে থাকেন, তাদের এই যে কবজিটার যদি এক্সেসিভ ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় টেনিস এলবো বা কনুইয়ের ব্যথার সমস্যা দেখা দেয়। এই জন্য আমাদের হাতের কবজির অত্যধিক ব্যবহারের ফলে যদি আমাদের কনুইয়ের কাছে যে টেন্ডন আছে, সেই টেন্ডনগুলিতে যদি ইনফ্লামেশনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক সময় এই টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা দেখা দিতে পারে। এই টেনিস এলবোকে ওই জন্য অনেক সময় টেন্ডিনাইটিসও বলা হয়ে থাকে। এই টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা পুরুষদের তুলনায় সাধারণত মহিলাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায় এবং যেসব মহিলারা সাধারণত 30 থেকে 60 বছর বয়সী, তাদের মধ্যে এই টেন্ডিনাইটিস বা টেনিস এলবোর সমস্যা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এই টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা হলে অনেক সময় আমাদের কনুইয়ে জ্বালা ভাব থাকতে পারে, সেটা কখনো ওপরের দিকে উঠতে পারে বা কখনো নিচের দিকেও নামতে পারে এবং এছাড়াও কনুইয়ে কখনো স্টিফনেস দেখা যেতে পারে, কোনো কিছু ধরতে গেলে সেটা একটা হাতে বল পাওয়া যায় না, এই ধরনের সমস্যাও দেখা দিতে পারে এবং এর সঙ্গে টান লাগার মতো ব্যথা বা থেতলে যাওয়ার মতো ব্যথাও দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি বা হাতের নানা রকম ব্যায়ামও কিন্তু করতে হয়। এই টেনিস এলবো বা কনুইয়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিতে অনেক রকমের মেডিসিন আছে, কিন্তু আপনারা জানেন যে হোমিওপ্যাথি যে কোনো মেডিসিন শুধুমাত্র কোনো রোগের ওপর নির্ভর করে না। হোমিওপ্যাথি মেডিসিন নির্ভর করে রোগীর সম্পূর্ণ চরিত্রগত লক্ষণের ওপর। এই জন্য আজ আমি হোমিওপ্যাথির বেস্ট কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করব, যে মেডিসিনগুলি টেনিস এলবো বা কনুইয়ের ব্যথার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে মেডিসিন সম্পর্কে কিছু বলার আগে যে কথাটি আমি প্রায়ই বলে থাকি, যে আমি যে মেডিসিনগুলির কথা বলবো সেই সবকটা মেডিসিন আপনারা একসাথে ব্যবহার করবেন না বা একসঙ্গে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা,
সেই জন্য যে মেডিসিনটির লক্ষণের সঙ্গে আপনার ব্যথার লক্ষণ বা আপনার টেনিস এলবো বা কনুইয়ের ব্যথার লক্ষণ মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন। টেনিস এলবো বা কনুইয়ের ব্যথার জন্য হোমিওপ্যাথির প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রাস্টক্স 200। বিশেষ করে যাদের কনুইয়ের ব্যথাতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা দেখা যায় এবং কনুইয়ের জায়গায় আড়ষ্ঠতা এবং অসাড়তা ভাব দেখা যায় এবং অনেক সময় কনুইয়েতে এক ধরনের ফোলাও দেখা যেতে পারে এবং অনেক সময় কনুইয়ের এইখানে যদি টাচ করে দেখা হয় তাহলে দেখা যাবে শরীরের অন্যান্য স্থানের থেকে ওই জায়গাটা কিন্তু বেশি গরম হয়ে থাকে। এই ধরনের কনুইয়ের ব্যথা যদি সকালবেলা ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি হয়ে থাকে এবং কিছুটা হাঁটাচলা করলে বা কিছুটা কাজকর্ম করার পর এই ধরনের কনুইয়ের ব্যথা তুলনামূলকভাবে কিছুটা কমে যায়, এই ধরনের লক্ষণের সাথে সাথে কনুইয়ের যে জায়গায় ব্যথা সেই জায়গায় যদি কেউ ম্যাসেজ করে দেয় বা একটু টিপে দেয় সেক্ষেত্রে কিছুটা আরাম পাওয়া যায়, এই ধরনের লক্ষণে রাস্টক্স মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করতে থাকলেই আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা বা টেনিস এলবোর সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এই ধরনের সমস্যায় রাস্টক্স 200 যদি না ভালোভাবে কাজ দেয় সেক্ষেত্রে রাস্টক্স 1Mও প্রয়োজন পড়তে পারে। রাস্টক্স 1M ওষুধটি ব্যবহার করলে আপনারা 2 ফোঁটা করে পরপর 4 দিন সকালবেলা খালি পেটে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের কনুইয়ের ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া 200। যেসব কনুইয়ের ব্যথায় কনুইয়ের 4-5টা লাল হয়ে যায় এবং ফুলে যায় এবং এর সাথে সাথে ছুঁচ ফোটানো ব্যথা বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা দেখা যায়, এই ধরনের ব্যথাগুলি যদি রেস্ট নিলে কম থাকে এবং ক্রমাগত কাজকর্ম করলেই এই ধরনের ব্যথাগুলি বাড়তে থাকে, অর্থাৎ নড়াচড়া করলেই এই ধরনের ব্যথাগুলি যদি বাড়তে থাকে, এই ধরনের কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর লক্ষণে আপনারা ব্রায়োনিয়া 200 মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করতে পারেন। এই ওষুধটিকে কিছুদিন ব্যবহার করলেই আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যেই এই ধরনের কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর সমস্যা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সেরে গেছে। কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর ক্ষেত্রে পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম। কস্টিকাম রোগীদের ক্ষেত্রেও কনুইয়েতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা দেখা যায়, কিন্তু এই ব্যথা তুলনামূলকভাবে কম থাকে। এই ধরনের মৃদু ছিঁড়ে ফেলা ব্যথার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের রোগীদের হাতের জোর কমে গিয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু ধরতে গেলে সেটা হাতে সেরকম জোর পায় না, এই ধরনের লক্ষণের সাথে সাথে এই ধরনের ব্যথা যদি উত্তাপে উপশম হয়, অর্থাৎ কনুইয়েতে যেখানে ব্যথা হয়েছে সেইখানে যদি উত্তাপ প্রয়োগ করলে কিছুটা ব্যথার উপশম পাওয়া যায় এবং এই ধরনের রোগীরা যদি অত্যন্ত সিম্প্যাথেটিক স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ এরা কারো দুঃখ কষ্ট দেখলে কিন্তু সহ্য করতে পারে না, সব সময় তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, এই ধরনের রোগীরা যদি কস্টিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে ব্যবহার করে তাহলে কিন্তু এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা কিন্তু দ্রুত কমে যায়। কস্টিকাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই কিন্তু আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। তবে যেখানে কস্টিকাম মেডিসিনটির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না সেক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি 200 পোটেন্সি পরপর 4 দিন সকালবেলা খালি পেটে আপনারা খেয়ে দেখতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের কনুইয়ের ব্যথা কিন্তু একদম কমে যাবে। যারা কস্টিকাম মেডিসিনটি 200 পোটেন্সি ব্যবহার করবেন, অর্থাৎ যারা 50 মিলিসিমাল পোটেন্সি পাবেন না, সেক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটির 200 পোটেন্সি যদি না ভালোভাবে কাজ দেয় সেক্ষেত্রে অনেক সময় কস্টিকাম মেডিসিনটির 1M পোটেন্সিও প্রয়োজন হতে পারে। কস্টিকাম মেডিসিনটির 1M পোটেন্সি প্রয়োজন হলেও আপনারা কস্টিকাম 1M মেডিসিনটিকে পরপর 3 দিন সকালবেলা 2 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর জন্য পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি সাধারণত যাদের অনেক পুরাতন কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর সমস্যা সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ দিয়ে থাকে। এই মেডিসিনটির নাম হলো সালফার। সাধারণত যেসব রোগীদের কনুইয়ে ছিঁড়ে ফেলা বা টেনে ধরার মতো ব্যথা দেখা যায় এবং এই ধরনের কনুইয়ের ব্যথা সাধারণত রাত 11টা থেকে সকাল পর্যন্ত চলতে থাকে, এর জন্য পেশেন্টের অনেক সময় ঘুম পর্যন্ত হয় না, এই ধরনের কনুইয়ের ব্যথার সঙ্গে যদি পেশেন্টের হাতে পায়ে রাত্রেবেলা অত্যধিক জ্বালা করতে থাকে এবং পেশেন্টের হাত অত্যধিকভাবে কাঁপতে থাকে, এই ধরনের লক্ষণের সাথে সাথে যদি পেশেন্টটি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করেন এবং এর সাথে সাথে পেশেন্টটি অত্যাধিক গরম কাতর হওয়া সত্ত্বেও যদি স্নানে অনিচ্ছা দেখা দেয় এবং এইসব পেশেন্টরা সাধারণত অত্যাধিক লেজি বা অলস টাইপের হয়ে থাকেন,
এই ধরনের রোগীদের এই রকম কনুইয়ের ব্যথার ক্ষেত্রে সালফার মেডিসিনটি যদি আপনারা 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালবেলা খালি পেটে 10 ml করে খেতে থাকেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তবে যেখানে সালফার মেডিসিনটির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা সালফার মেডিসিনটি 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেতে পারেন। এই মেডিসিনটিকে এইভাবে ব্যবহার করলেও কিন্তু আপনাদের কনুইয়ের ব্যথার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তবে সালফার মেডিসিনটি যদি আপনারা 200 পোটেন্সিতে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেডিসিনটিকে রেগুলার ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ শুধুমাত্র পরপর 3 দিন ব্যবহার করার পর আপনাদের এই মেডিসিনটিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। তবে যদি কখনো প্রয়োজন পড়ে বা যদি সালফার 200 মেডিসিনটিতে যদি সেরকমভাবে কাজ না দেয়, সেক্ষেত্রে অনেক সময় সালফার 1M পোটেন্সিও প্রয়োজন হতে পারে। সালফার 1M পোটেন্সি ব্যবহার করলেও আপনারা সালফার 1M মেডিসিনটিকে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা বা টেনিস এলবোর সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। আরেক ধরনের কনুইয়ের ব্যথা দেখা যায়, সাধারণত যেসব কনুইয়ের ব্যথা কনুই থেকে ওপরের দিকে অর্থাৎ আমাদের কাঁধের দিকে উঠতে থাকে, এই ধরনের কনুইয়ের ব্যথার ক্ষেত্রে যদি শীতল প্রয়োগে বা শীতল জল প্রয়োগে বা ঠান্ডা বরফ প্রয়োগে যদি উপশম পাওয়া যায়, এই ধরনের লক্ষণে লিডাম পাল 200 মেডিসিনটিকে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, তাহলে আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথার সমস্যা থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। পরবর্তী যে কনুইয়ের ব্যথাটির কথা বলবো, এটি সাধারণত লিডাম পাল মেডিসিনটির ঠিক উল্টো লক্ষণ। অর্থাৎ এই ধরনের কনুইয়ের ব্যথা যদি কনুই থেকে আমাদের হাতের কবজির দিকে চলে আসে ধীরে ধীরে, অর্থাৎ কনুই থেকে নিচের দিকে নামতে থাকে, এই ধরনের কনুইয়ের ব্যথার জন্য আপনারা ক্যালমিয়া ল্যাটিফোলিয়া ওষুধটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার মাত্র 3 দিন ব্যবহার করলেই আপনারা এই ধরনের কনুইয়ের ব্যথা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। কনুইয়ের ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটি সাধারণত কনুইতে যদি কোনো আঘাত লেগে থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই মেডিসিনটির নাম হলো আর্নিকা মন্টানা 200। বিশেষ করে যাদের কনুইয়ের কোনো আঘাত লাগার কারণে যাদের কনুইয়ের ব্যথার সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা ওষুধটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনাদের এইভাবে আঘাতজনিত কনুইয়ের ব্যথা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটির নাম হলো বেলিস্পার 200। বেলিস্পার মেডিসিনটি সাধারণত ডিপ মাসেলের ব্যথার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। সাধারণত আমাদের কনুইয়ের কাছাকাছি যেসব পেশিগুলি আছে, সেই সব পেশিতে যদি টাটানি এবং মচকানো ব্যথা দেখা দেয় এবং তার সাথে সাথে আমাদের কবজির যদি একটা সংকোচন বোধ দেখা দেয়, অর্থাৎ মনে হবে যেন কবজিকে কেউ পিছন থেকে এইভাবে কোনো রাবার ব্যান্ড দিয়ে বা কিছু দিয়ে টেনে আছে, এই ধরনের ব্যথার লক্ষণের সাথে সাথে যদি পেশেন্ট শীতল জলে স্নান করতে অত্যন্ত অস্বস্তি বোধ করে থাকে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বেলিস্পার মেডিসিনটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটিও সাধারণত জয়েন্টের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো রুটা 200। যেসব রোগীদের কনুইয়ের কাছে থেতলে যাওয়ার মতো ব্যথা দেখা যায় এবং এই সব ব্যথার সাথে কনুইয়ের অত্যন্ত আড়ষ্টতা ভাব দেখা যায় এবং এই সব রোগীরা যদি অত্যন্ত অস্থির হয়ে থাকেন, এই ধরনের কনুইয়ের ব্যথার ক্ষেত্রে রুটা মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথা বা টেনিস এলবোর সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।